ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিতের সত্যতা নিশ্চিত করল ফ্রান্স। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে সাহায্যের প্রস্তাব ট্রাম্পের। জানাবো ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে ৩১। আরও জানাবো ভারতীয় বিমানের ভাঙা অংশ দেখে কি জানা যাচ্ছে। জানাবো পৃথক হামলায় ৩ ইসরায়েলি সেনা আহত। সর্বশেষ জানাবো বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত। শুধু স্কুল কলেজ বা হাসপাতালেই নয়, বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত। ইতোমধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, এমন খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে ফ্রান্সের উচ্চ প্রযুক্তির এই যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেল। পাকিস্তান দাবি করেছিল তারা এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল রাফাল। তবে ভারত তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি বলে দাবি করেছে। ফরাসি কর্মকর্তা CNN-কে জানান, পাকিস্তান একাধিক রাফাল ভূপাতিত করেছে কিনা তা নিয়ে এখন তদন্ত চলমান। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে একটি বিমানের ভাঙা কিছু যন্ত্রাংশের ছবি প্রকাশ হয়েছে, যেখানে ফরাসি একটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। তবে এসব ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানের অংশ কিনা সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। রাফাল ভূপাতিতের বিষয়ে CNN-এর তরফ থেকে যোগাযোগ করা হলেও বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন এবং ফ্রান্সের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে সাহায্যের প্রস্তাব ট্রাম্পের। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা নিরসনের সহায়তার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 7 মে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় একথা বলেন তিনি। খবর রয়টার্সের। ট্রাম্প বলেছেন, তিনি চান ভারত ও পাকিস্তান এখনই একে অপরের ওপর হামলা বন্ধ করুক এবং এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি তাদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, আমি চাই এটা বন্ধ হোক, আর যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি আমি করব। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটা লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্ক শুনেছি। তিনি আরও বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে 31। পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলা বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র ও গোলায় পাকিস্তানে অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে 26 জন ক্ষেপণাস্ত্র আর 5 জন গোলার আঘাতে নিহত হন। এছাড়া ভারতীয় হামলার 57 পাকিস্তানি আহত হয়েছেন বলেও জানিয়েছেন এই সেনা কর্মকর্তা। গেল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের দাবি, তারা 9টি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়েবা নামে 2টি জঙ্গি সংগঠনের ঘাঁটি। এই দুই সংগঠনকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এদের বিরুদ্ধেই ভারত গত মাসে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার দায় চাপিয়েছে, যাতে 26 জন নিহত হন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টার্গেট বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের 6টি জায়গায় আঘাত হানা হয়েছে, তবে সেখানে কোনো জঙ্গি ঘাঁটি ছিল না। পাকিস্তানি সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছি, পাকিস্তান প্রয়োজন অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র, তবে আমাদের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু দরকার হবে তা আমরা করব। পাকিস্তান দাবি করেছে তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, তবে ভারত এখনও এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রয়টার্সকে দেয়া তথ্যে ভারতীয় কাশ্মীরের 4টি পৃথক সূত্র জানিয়েছে, 3টি যুদ্ধ বিমান পৃথক এলাকায় বিধ্বংস হয়েছে এবং তাদের পাইলটদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতীয় বিমানের ভাঙা অংশ দেখে কি জানা যাচ্ছে। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মধ্যরাতের পর অপারেশন সিন্দুর নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে, তার জের ধরে ভারতের অন্তত 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে। তবে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও যেমন এখনো সামনে আসেনি, তেমনি ভারতের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি।
ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে। ভূপাতিত হয়ে থাকলেও ঠিক কতগুলো বিমান সেই পরিণতির মুখে পড়েছে এবং কোথায় তা ঘটেছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলায় অংশ নিয়েছে এমন বিমানের ভাঙা কিছু অংশ দাবি করে যেসব ভিডিও ফুটেজ দেখা গেছে সেগুলোর সত্যতা যাচাই করেছে বিবিসি। পৃথক হামলায় ৩ ইসরায়েলি সেনা আহত। অধিকৃত পশ্চিম তীরের রেইহান ক্রসিং এলাকায় গুলি, হেব্রন হিলসে গাড়ি চাপা দেয়া ও ছুরিকাঘাতের পৃথক ঘটনায় মোট ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার বিকালে এই দুটি হামলার ঘটনা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটেছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে জানিয়েছে, বুধবার বিকেলে দখলকৃত পশ্চিম তীরের সামারিয়ার পশ্চিম অংশের রেইহান ক্রসিং এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী এতে অন্তত 2 জন সেনা আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে হাইফার রামবাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী পরে নিশ্চিত করে জানায়, সেনাবাহিনী যখন ওই এলাকায় অভিযান চালাচ্ছিল ঠিক তখন সন্দেহভাজন এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনারা এ সময় পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে ধাওয়া করে। ইসরায়েলি পুলিশ জানায়, হামলার পরই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে তাকে ধরতে তল্লাশি অভিযান চলছে। এদিকে এ ঘটনার কয়েক মিনিট পর তেল আবিবে হেব্রন হিলস এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে এক হামলাকারী গাড়ি নিয়ে এক সেনাকে চাপা দেওয়ার চেষ্টা করে, পরে সে গাড়ি থেকে নেমে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করে। বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত। শুধু স্কুল, কলেজ বা হাসপাতালেই নয়, বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত। ইতোমধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, এই হামলাগুলো ভারতের পক্ষ থেকে ধর্মীয় অবমাননার জঘন্য নিদর্শন এবং এটি নিরীহ মুসলিমদের ওপর ইচ্ছাকৃত আঘাত। ভারতের হামলায় মুজাফফরাবাদের মসজিদ বিলাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় একজন মেয়ে আহত হয়েছে। এছাড়া আহমেদপুর সুবহান মসজিদ এবং কোটলির আব্বাস মসজিদেও আঘাত এনেছে দেশটি। এ হামলায় 2 জন মুসল্লি শহীদ হয়েছেন। মুর্দিকেতের একটি মসজিদেও গুলি চালানো হয়েছে। এদিকে আজাদ কাশ্মীরে ভারতের বর্বর ও উদ্দেশ্য প্রণোদিত হামলায় একটি নিষ্পাপ শিশু নিহত হয়েছে। শহীদ শিশুটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জহির আব্বাস তুরির পুত্র, যার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশ জুড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেছেন, ভারতের হামলায় অন্তত 26 জন বেসামরিক নিহত ও 46 জন আহত হয়েছেন। ভারতের সাম্প্রতিক হামলায় আজাদ কাশ্মীরে নীলম ঝেলম বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেনারেল চৌধুরী আরও বলেছেন, এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং এটি কৌশলগত সম্পদ, যার উপর হামলা মানে পাকিস্তানের সার্বভৌমত্ব ও নাগরিক জীবনের উপর সরাসরি হুমকি। এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে দেশের প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা শান শহীদ। তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের অটল অবস্থান তুলে ধরে বলেছেন, পাকিস্তানি শিল্পীদের ভারতের সঙ্গে কাজ করা উচিত নয়। তিনি জানিয়েছেন, আত্মমর্যাদা ও দেশের সম্মান কোনো অর্থ বা বিদেশি খ্যাতের বিনিময়ে বিসর্জন দেওয়া যায় না।